আলু দিয়ে আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করব। এটা নদীর মাছ, এভাবে রান্না করলে সেই মজা লাগে। এই মাছগুলো পিয়ালি মাছ বলে। আমি আগে আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছটা দিলাম। এইভাবে রান্না করলে না, এই রান্নাটা যে কতটা সুস্বাদু। সবাই মাংসকে হার মানাবে, আর সবাই এই রান্নাটা পছন্দ করে। এভাবে রান্না করলে আমাদের খুবই পছন্দ দুজনারে। এর সাথে মসুর কালের পাতলা ডাল একদম খাবারের সাথে সেই জমে যাবে। এখন আমি এটা চুলায় উঠে দেব। এখন এটা আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য না? 10 মিনিট পর আবার দেখা হবে। 10 মিনিট পর আবার আপনার সাথে দেখা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা। ভাজা জিরের গুঁড়া তরকারিতে অন্যরকম ফ্লেভার আসে। তরকারিতে ভালো স্বাদ নিয়ে আসতে গেলে অবশ্যই ভাজা জিরের গুঁড়া দিতে হবে এবং টেস্টটা এতে দারুণ হয়। আর অনলি 5 থেকে 7 মিনিট এটা জাল হবে, তারপর সম্পূর্ণভাবে তরকারিটি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। রান্নাটা এখন হয়ে গেছে, এখন এটা আমি নামাই নেব। দেখতে পাচ্ছেন রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আজকের মন এখানেই শেষ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।